আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি সুন্দর সকাল থেকে একটা বৃষ্টি স্নান পরিবেশ, সেই সুন্দর সকাল দিয়ে আপনাদের সাথে আমার আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর পুরো ব্লগটি দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকালবেলা ঝুম বৃষ্টি নেমেছিল, তো বৃষ্টি নেমে একদম ছাদটা পুরো বৃষ্টির পানিতে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো আমি বৃষ্টি কখন থামবে সেটার অপেক্ষা করতেছিলাম। আসলে ছাদের উপর থেকে সবজি নিতে আসবো এই জন্য আর কি। তো সকালবেলা কিছু কাপড় চোপড় ধুয়ে দিছিলাম। আসলে যখনই আমি কাপড় চোপড় ক্লিন করি সেদিনই দেখা যায় বৃষ্টি আসে। তো কাপড়গুলো আবার বৃষ্টি থামার পর এসে মেলে দিয়ে গিয়েছি। তো এদিকে আবার কাঁঠাল গাছের মধ্যেও একটা ছোট ধুন্দুলার করা হয়েছে, তো কয়েকটা ধুন্দুল পেড়ে নিলাম আমাদের গাছ থেকে। আর এই যে চারপাশের পরিবেশ, এই সুন্দর সময়, এই সুন্দর মুহূর্তগুলা কত সুন্দর, তাই না? এই প্রকৃতির এই সুন্দর রূপ, এই বৃষ্টি স্নাত পরিবেশ কতই সুন্দর। আসলে আমাদের মনটা যখন সুন্দর থাকে তখন আমাদের পরিবেশটা খারাপ থাকলেও আমরা সেটাকে সুন্দরভাবে মেনে নেই, মানিয়ে নিতে পারি। আর যখন মনটা অনেক বেশি অস্থির থাকে, যখন মনটা অনেক বেশি খারাপ থাকে, তখন দেখা যায় যে যত ভালো খাবার রান্না হোক, যত ভালো ভালো পোশাকই থাকুক ওয়ার্ডরোবেই থাকবে, কখনো বের করে পরা হবে না। আর যখন মন ভালো থাকবে তখন সব কিছুই ভালো লাগে। সবজি টবজি সবকিছু তুলে নিয়ে এসে রান্না বান্না করার জন্য সবকিছু কেটে ধুয়ে নিছি। এখন রান্না করে নেব। যে ধুন্দুলগুলা পারছি ওইগুলা দিয়ে বাইলা মাছ দিয়ে রান্না করব। এজন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে ভালো করে একটা হালকা ভাজা করে নিছি। তারপর 1 চা চামচের হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে বেলে মাছগুলো দিয়ে দিছি। দিয়ে কিন্তু বেশি দেরি করা যাবে না, 1 থেকে 2 মিনিটের মাথায় মাছগুলোকে তুলে ফেলতে হবে। যেহেতু বেলে মাছ অনেক নরম মাছ, তাই কিন্তু দেখা যাবে যে খুব ভেঙে যাবে, নরম হয়ে যাবে। তো দেখেন 1 মিনিটের মাথায় আমি মাছগুলো উঠিয়ে নিছি। তারপরও কিন্তু কয়েকটা মাছ একদম ভেঙে গেছে। আর বাইলা মাছ এরকম যেহেতু নরম মাছ, তো নরম সবজি দিয়ে রান্না করলেই ভালো লাগে। ধুন্দুল, ঝিঙা এগুলা দিয়ে রান্না করলেই বেলে মাছের তরকারিটা ভালো লাগে। আর বড় বেলে যেগুলো আছে ওইগুলা ভুনা করেও খাওয়া যায়। এই টাইপের তরকারিতে একটু ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি তো রান্না করতেছিলাম, আপনাদের ভাইয়া আজকে বাড়িতে ছিল। এই ব্লগটা কিন্তু আমার কয়েকদিন আগের করা, বাট ওই দিনকে আপলোড করা হয় নাই। অনেকগুলা দিন পার হয়ে গেল কিন্তু আপলোড করা হয়ে নাই। তো এদিকে একটা নতুন পেঁপে গাছ হয়েছে। দেখেন এবছর এতগুলা পেঁপের বীজ ফালাইছি, যতগুলা চারা হয়েছে সবগুলা চারাই পুরুষ পেঁপে গাছ আর কি। ওইগুলোর মধ্যে খালি ফুল হয়, পাতা হয়, কিন্তু পেঁপে হয় না। তো যাই হোক, গাছটা এত সুন্দর আর এত সুন্দর ফুল আসছে দেখে আর গাছটা কাটতে মন চাইলো না। আর যেগুলা মেয়ে পেঁপে গাছ, তো ওইগুলোর মধ্যে কিন্তু প্রতিটা ফুল থেকে একটা করে পেঁপে হয়। আর এই পেঁপে গাছগুলোতে অনেক অনেক ফুল হবে কিন্তু পেঁপে হবে 2-4টা আর কি। তো এখানে আমি ওকে পাঠাইছিলাম কয়েকটা বিলাতি ধনিয়া পাতার পাতা তুলে নিয়ে আসার জন্য। তো ও পাতা তুলে আনতে গেছিল, আর ওইদিকে ঘরের মধ্যে আমি রান্না করতেছিলাম, কাজ করতেছিলাম আর কি। ধুন্দুল তরকারি রান্না করতে গেলে আমার মাথা একদম গরম হয়ে যায়, এত পরিমাণ পানি ওঠে এই তরকারিটা থেকে। তো এই পানি শুকাতে শুকাতেই দেখা যায় যে অনেক সময় পার হয়ে যায়। তো এই তো আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম কুচি করে কেটে। তারপর কিন্তু মাছগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না, 1-2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে বলক চলে আসলে নামিয়ে নিব। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিবেন, একটি কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটি কেমন লেগেছে।
ওই দিনকার রান্না করা সবগুলা খাবারই হচ্ছে অসম্ভব মজা হয়েছিল। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি হচ্ছে তেলের মধ্যে ভাজি করে নিতেছি। তারপর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এগুলা দিয়ে হচ্ছে পানি দিয়ে দিছি সামান্য পরিমাণে, যাতে হচ্ছে মশলাগুলো না পড়ে যায়। তারপর পানিটা হচ্ছে ভালো করে বলক চলে আসার পর আমি কিন্তু শিং মাছগুলা দিয়ে দিছি। আজকে হচ্ছে শিং মাছ দিয়ে বেগুন মানে টমেটো আর আলু দিয়ে হচ্ছে রান্না করব, টমেটো বেগুন আলু দিয়ে হচ্ছে রান্না করব। তো শিং মাছগুলো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে হচ্ছে শিং মাছগুলো তুলে নিব। তারপর আলু কষাবো, আলু কষানো হয়ে গেলে তারপর টমেটো দিয়ে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর তারপর ভালো করে ফুটে গেলে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু হচ্ছে আরো 2-3 মিনিট ফুটিয়ে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো কুচি করে রেখে দিচ্ছি। পরিমাণ মতো হচ্ছে ঝোল দিয়ে দিছি। তো যেহেতু একটা টক তরকারি রান্না করা হবে, মানে টমেটো আলু দিয়ে শিং মাছ দিয়ে হচ্ছে টক ঝোল, তো এই জন্য বেশি করে পানি দিছি। তারপর কিন্তু আমি মানে শিং মাছগুলো দিয়ে দিছি। ভালো করে যখন আলুটা টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা জালে চলে আসছে, তখন কিন্তু শিং মাছগুলো দিয়ে দিছি। আর এখন হচ্ছে আমি বেগুনের নিরামিষ রান্না করব। এই রান্নাটা আমি আমার নানি শাশুড়ির কাছ থেকে মানে দেখেছিলাম, শিখেছিলাম বলতে ভুল হবে, শিখি নাই তো, মানে দেখছিলাম আর কি এরকম করে রান্না করতো। বা উনি থাকতে কখনো হচ্ছে আমি রান্না করি নাই, যেহেতু তাই বললাম যে শিখি নাই, ওনাকে দেখছিলাম এরকম করে রান্না করতে। তো এরকম করে আপনারা কখনো বেগুনের নিরামিষ খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। অসম্ভব মজা হয়। একটু শুকনা মরিচের গুঁড়া একটু কম দিবেন, সাথে হচ্ছে কাঁচামরিচ চিবিয়ে খাবেন, দেখবেন যে অসম্ভব মজা হয়। আর বেগুনগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে হচ্ছে কেচে নিছি। তারপর বেগুনগুলো কষানোর মধ্যে দিয়ে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি মজা হয় আর কি। তো বেগুনগুলো আমি ভালো করে কষিয়ে নিব। তারপর কিন্তু আমি বেগুনের সাথে 2টা টমেটো দিব। আবার কিন্তু এই বেগুন নিরামিষের সাথে টক জিনিসও দেওয়া যায়, যেমন হচ্ছে জলপাই, তারপর হচ্ছে চুয়ার ফল, ওইগুলা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো বেগুনটা দেখেন কি সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো বেগুনের সাথে কিন্তু টমেটোটা কষাতে দিলে বেগুনটা ভালো করে সিদ্ধ হবে না, এজন্য আগে বেগুনটা কষিয়ে নিলাম, তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা হচ্ছে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আমার প্রিয় আপুরা, অসম্ভব মজা হয়। বেগুন হচ্ছে যখন বাসায় থাকবে তখন হচ্ছে 1-2টা টমেটোর সাথে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে এই বেগুনের নিরামিষটা রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগে ভাত খেতে, মানে এই বেগুনের নিরামিষটা দিয়ে আমার খুবই পছন্দ। এই ভিডিওটা ছিল এই মাসের 5 তারিখের। এটা একটা তো ঐতিহাসিক দিন। তো এই দিন নিয়ে আর কি বলবো, সবাই তো জানেন ধনিয়া পাতা দিয়ে দিছি তরকারিতে। তো বিকেলবেলা যখন খুশির খবরটা শুনলাম, তারপর ভাবলাম যে একটু মানে দুপুরবেলা তো ওই 3 পদের তরকারি রান্না করছি, ভাত টাত খাইছি, তো বিকেলবেলা একটা স্পেশাল হচ্ছে রেসিপি করি। এই নুডলসের প্যাকেটটা আমার ঘরে 4 মাস আগে আনা হয়েছে। আমি ছোটবেলায় অনেক বেশি নুডলস খেতে পছন্দ করতাম, বাট এখন আমার নুডলস খাওয়া হয় না। এখনো পছন্দ করি, কিন্তু আমার নুডলস পাস্তা এগুলা এখন আর খাই না, খেতে মন চাইলেও খাই না। তার যথেষ্ট কারণ রয়েছে। তারপরও আজকে হচ্ছে এই সুন্দর করে মানে সবসময় দেখা যায় যে ডিমটা ভাজি করে হচ্ছে ভুজিয়া বানিয়ে তারপর নুডলসটা রান্না করে ফেলি, আর আজকে ডিমটা সিদ্ধ করে তারপর একদম ভাজা ভাজা করে খুব সুন্দর করে নুডলসটা রান্না করছিলাম। তো সেটা তো আর শেয়ার করা হলো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।